কেমন আছেন আপনারা? আজ থেকে আমি এক নিউ মানওয়া স্টার্ট করতে চলেছি, যার নাম আই এম ইন ইভিল গড। ইদানিং বৃষ্টির জন্য ভিডিও রেকর্ড করতে পারিনি, যার জন্য ভিডিও আপলোডও করতে পারিনি। তাই এতদিন অপেক্ষা করার জন্য দুঃখিত। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা আমাদের মানওয়ার মেন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম শাইয়ান। সে বলছিল, আমি এই ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি হ্যান্ডসাম ছেলে। তোমরা এটা ধরে নিতে পারো হ্যান্ডসাম ইন্ট্রো আল্ট্রা প্রো ম্যাক্স। আমি এখানে নিজের সম্পর্কে বাড়িয়ে বলছি না, কারণ আমি যেখানেই যাই সেখানের সব মেয়েরা আমার পেছনে পাগল হয়ে যায়। আমি যদি কোনো প্ল্যাটফর্মে আমার আইডি ওপেন করি, তাহলে আমার ফ্রেন্ড লিস্টে মেয়েদের লাইন লেগে যায়। আর এই জিনিসটা সব সময় আমাকে অনেক বেশি ইরিটেট করে। এরই জন্য আমি সব সময় ফেক নেম আর ফেক পিকচার লাগিয়ে আইডি ওপেন করতাম। কিন্তু আমি জানি না তারা কিভাবে আর কোথা থেকে আমার আইডি পেয়ে যেত। আর এরই সাথে সবাই আমার পেছনে লেগে যেত। নিশ্চয়ই আপনাদের এটা মনে হয় যে এই ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি হ্যান্ডসাম পার্সন হওয়াটা অনেক বেশি লাকি আর অনেক বেশি আমেজিং একটা বিষয়। আসলে না, এটা অনেক বেশি অ্যানোয়িং আর ইরিটেটিং একটা বিষয়। কারণ সব সময় সব মেয়েরা আমার পেছনেই পড়ে থাকে। এর কারণ এটা না যে তারা আমাকে ভালোবাসে, তারা তো সব সময় আমার হ্যান্ডসাম চেহারা আর আমার বডির পেছনেই পড়ে থাকে। তারা সব সময় কোথা না কোথা থেকে আমার সামনে চলে আসে। আর কখনো কখনো তো তারা আমাকে ফলো করতে করতে আমার বাড়িতেও চলে আসে। তারা এই সব কিছু করে শুধুমাত্র আমার সাথে একটা রাত কাটানোর জন্য। আর তারা এরকমটা করার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। এই সব কিছুর জন্য তো মাঝে মধ্যে আমার সুসাইড করার ইচ্ছা হয় মরে যেতে, এই ওয়ার্ল্ড থেকে অন্য কোনো ওয়ার্ল্ডে পুনর্জীবিত হতে, যেখানে এরকম কোনো প্রবলেম নেই, যেখানে আমি আমার লাইফ পিসফুলি কাটাতে পারবো। সে যখন এই সব কিছু ভাবছিল, তখনই সামনে থেকে একটা ট্রাক চলে আসে আর তাকে উড়িয়ে দেয়। এরই সাথে এখানে তার অর্ধেক ইচ্ছা পূরণ হয়ে গেছে। এখন দেখার বিষয় এটা যে তার বাকি অর্ধেক ইচ্ছা কি পূরণ হবে নাকি তাকে নিজ থেকেই করতে হবে। সে এই ওয়ার্ল্ডে মরে গেছে, কিন্তু তার সোল অন্য ওয়ার্ল্ডে চলে এসেছে, যেটা একটা কাল্টিভেশন ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডে আসার পর সে অনেক বেশি শক হয়ে ভাবছিল, আরে আমি কি মরে গেছি? আমার মনে আছে লাস্ট টাইম আমাকে একটা ট্রাক উড়িয়ে দিয়েছিল। নিশ্চয়ই ট্রাক ওড়ানোর পর কি কেউ জীবিত থাকে? আমিও মরেই গিয়েছি, কিন্তু এখন আমি এখানে কোথায় চলে এসেছি? আমার তো মনে হচ্ছে আমি অন্য কোনো ওয়ার্ল্ডে চলে এসেছি। আমি অনেকগুলো মানওয়া আর মাঙ্গা পড়েছিলাম, যেখানে মেন ক্যারেক্টারের সাথেও ঠিক এরকমটাই হয়, আর সেও অন্য কোনো ওয়ার্ল্ডে চলে আসে। আমার মনে হয় আমার সাথেও ঠিক এরকমটাই হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে এখানে আমার ফুল বডি আসেনি, শুধু আমার সোল এসেছে। দাঁড়াও এক মিনিট, আমার সামনেই তো একটা বডি পড়ে আছে। আমার মনে হয় এই বডির ভেতরই আমার সোল যাবে। তাকে দেখে তো মনে হচ্ছে সে অনেক দিন যাবৎ কোমায় পড়ে আছে। আর যখনই সে তাকে কাছ থেকে দেখে, তখনই সে একটু শক হয়ে বলে, আরে তার চেহারা আর আমার চেহারা তো ঠিক একই রকম। তাহলে কি আমি এখানে মাল্টিভার্সে ট্রাভেল করছি? তখনই সেই বডির যত মেমোরি আছে সব তার ব্রেনে ট্রান্সফার হতে শুরু করে। আর এরই সাথে সে জানতে পারে শুধু তার চেহারাই আমার সাথে মিল খায় না, তার নামও সেম। তার নাম শাইয়ান। সে অনেক ছোট একটা গ্রামে বাস করত, আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অত হাই না। একদিন সে এক সফরে গিয়েছিল, তখনই সে সেখানে একটা মেয়েকে দেখতে পায়। আর তাকে প্রথমবার দেখেই তার ভালো লেগে যায়। আর সেই মেয়ের সাথেও ঠিক একই রকম ঘটনা ঘটে, আর তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। আর এই প্রেমের টানে শাইয়ান তার ভিলেজ ছেড়ে এই মেয়ের সাথে তার ভিলেজে চলে আসে। সেখানে সেই মেয়ের একটা গ্রুপ ছিল, যার নাম মকিন, আর এই মেয়ের নাম শাওচিন। এরপর তারা দুজন একসাথেই থাকতে শুরু করে। তাদের একে অপরের প্রতি ভালোবাসা অনেক বেশি গভীর ছিল, যার জন্য তারা প্রতি রাতেই ইন্টিমেট হয়। তারা সেই সবগুলো স্টাইল ট্রাই করে যেগুলো তাদের জানা ছিল। এভাবেই চলতে চলতে শাইয়ানের বডি ধীরে ধীরে অনেক বেশি উইক হতে শুরু করে। এই সব কিছু হওয়া সত্ত্বেও শাইয়ান বলে, তুমি আমার ওয়াইফ, আর তোমার জন্য আমি যে কোনো কিছু করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমার ভেতর জান আছে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সব ইচ্ছা পূরণ করে আসবো। এটা শুনে শাওচিন আবার শুরু হয়ে যায়। আর তারা ততক্ষণ পর্যন্ত করে যতক্ষণ পর্যন্ত শাইয়ান এক্সিস্ট হয়ে বেহুশ না হয়ে যায়। সেই দিনের পর থেকেই সে আজ পর্যন্ত বেহুশ হয়ে আছে। এর মানে সেই কাজের প্রেসারে সে কোমায় চলে গেছে। এই সব কিছু জানার পর অরিজিনাল শাইয়ান বুঝতে পারে যে শাওচিন কোনো ভালো মেয়ে না, সে শুধু এখানে তাকে ইউজ করছে। এইসব অ্যাক্টিভিটিস এর মাধ্যমে সে শাইয়ানের বডির ভেতরের যত ডিভাইন এনার্জি আর যত পাওয়ার আছে সব এক্সট্রাক্ট করে নিচ্ছে, যার জন্য সে আজ এত বেশি উইক হয়ে গেছে।
কিন্তু এখানে দেখো সে কত ইনোসেন্ট একটা পার্সন। সে তো শুধু এটাই ভাবছে যে তার ওয়াইফের এই সব কিছু করতে ভালো লাগে, যার জন্য সে তার ওয়াইফকে এই সব কিছুর জন্য বাধাও দেয় না। বেচারা তো এখনো এই জিনিসটাই জানে না যে তার ওয়াইফ তার সাথে কি করতে চাচ্ছে। সে তো তাকে ভালোবাসে না, সে শুধু তাকে ইউজ করছে নিজের ম্যাজিক্যাল পাওয়ার বাড়ানোর জন্য। তখনই তার ফিল হয় এই রুমে কেউ আসছে। এটা ফিল হওয়ার সাথে সাথেই সে দ্রুত লুকিয়ে পড়ে। তখনই আমরা দেখতে পারি সেই রুমে তার ওয়াইফ আর একটা কাজের মেয়ে চলে এসেছে। তখনই সেই কাজের মেয়ে বলে, আমি আপনাকে বলছি আপনার হাজবেন্ড অনেকদিন যাবত ওনার চোখ খোলেনি, এভাবেই তিনি বেহুশ হয়ে পড়ে আছে। আমার তো মনে হয় তিনি মরে গেছে। প্লিজ আপনাকে তার সাথে থাকার আর কোনো দরকার নেই। সে অনেক বেশি উইক একজন পার্সন, তার কাছে তার চেহারা ছাড়া আর কিছুই নেই। সে আপনার মতো এত আমেজিং ওমেনকে ডিজার্ভ করে না। এই সব শুনে শাওচিন বলে, আমিও জানি সে অনেক বেশি উইক আর ইউজলেস একজন পার্সন, কিন্তু তুমি তাকে আন্ডার এস্টিমেট করো না, কারণ তার ভেতর যেই ম্যাজিক্যাল পাওয়ার আছে সেটা অনেক বেশি রেয়ার, সেটা কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার লাক অনেক ভালো ছিল যে সে আমার চোখে পড়ে গেছে, নয়তো যদি অন্য কোনো গ্রুপের চোখে সে পড়ে যেত, আর যদি তারা তাকে নিজের সাথে নিয়ে কাল্টিভেট করাতো আর এরই সাথে কিছু টেকনিক আর তাকে তার পাওয়ার কিভাবে ইউজ করতে হবে এই সব কিছু শেখাতো, তাহলে সে খুব অল্প সময়ের মধ্যেই আর খুব সহজেই প্রি সিলেকশন স্টেজে পৌঁছে যেত। কিন্তু দেখো আমার লাক কত ভালো ছিল, সে আমার চোখে পড়ে গেছে। এরপর আমরা একে অপরকে বিয়ে করে ফেলেছি। এখন আমি আমার টেকনিকের সাহায্যে তার ভেতর যত ডিভাইন আর ম্যাজিক্যাল এনার্জি আছে সব অ্যাবজর্ব করে ফেলবো আর নিজের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে ফেলবো। আর এরকমটা আমি ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত সে জীবিত থাকবে, যতক্ষণ পর্যন্ত তার ভেতর থেকে সব এনার্জি আমি অ্যাবজর্ব করে ফেলবো না, আর যতক্ষণ পর্যন্ত সে মরে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি এই প্রসেস কন্টিনিউ করেই যাব। আর আমার মনে হচ্ছে তার ভেতর আর বেশি এনার্জি বেঁচে নেই, হয়তো আর 2-3 বার করলেই তার ভেতরের যত এনার্জি আছে সব আমি অ্যাবজর্ব করে ফেলবো। আর যখন তার ভেতর কোনো এনার্জি থাকবে না তখন সে আরামে মরতে পারবে। আর যখনই সে মরে যাবে তখনই আমরা তার বডি দূরে কোথাও ফেলে দিয়ে আসব। এরপর আমরা সবাইকে এটা বলে দেব যে সে অনেক বেশি অসুস্থ থাকার কারণে মরে গেছে। এই সব কিছুই পেছন থেকে সাইয়ানো শুনছিল, আর এইসব শুনে সে অনেক বেশি শক হয়ে বলে, কি সে যখন মরে যাবে তখন তোমরা তার বডি ডিকম্পোজ করে ফেলবে? যদি এরকমটাই হয় তাহলে আমি কোথায় যাব? এরকমটা হলে তো আমি শুধু সোল রূপেই এই ওয়ার্ল্ডে ঘোরাঘুরি করব। যখনই সে এই সব কিছু ভাবছিল তখনই তার সোল এই ওয়ার্ল্ডের সাইয়ানের বডিতে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে। আর যখনই তার সোল এই ওয়ার্ল্ডের সাইয়ানের ভেতর পুরোপুরি প্রবেশ করে তখনই সে সেখানে উঠে বসে পড়ে। এই জিনিসটা দেখে কিউন অনেক বেশি শক হয়ে যায় আর তার অনেক অদ্ভুত ফিল হয়। এরই জন্য সে সেখানে সাইয়ানের গলা চেপে ধরে, যার জন্য সেখানে সাইয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে সে ভাবতে শুরু করে সে কি বুঝে গেছে যে আমি অরিজিনাল সাইয়ান না, আমি অন্য কোনো ওয়ার্ল্ড থেকে এখানে এসেছি। না না, এরকমটা হতেই পারে না, নিশ্চয়ই সে এই জিনিসটা বুঝতে পারেনি। দাঁড়াও, আমার এখানে একটু অ্যাক্টিং করতে হবে। কিন্তু 1 মিনিট, এই ওয়ার্ল্ডের সাইয়ান তার সাথে কিভাবে কথা বলতো? এর জন্য সে আবার তার মেমোরি চেক করে, আর এরই সাথে সে জানতে পারে। তখনই সে সেখানে কিউনের হাত ধরে বলে, আরে হানি, তুমি এটা কি করছো? তুমি তোমার হাজবেন্ডের গলা কেন চেপে ধরেছো? এটা শুনে কিউন বলে, না না, আমি তো এমনিতেই ধরেছিলাম। আমাদের যেই কাজের মেয়েটা আছে সে বলেছিল তুমি অনেক বেশি অসুস্থ হয়ে আছো, যার জন্য আমি তোমাকে দেখার জন্য এসেছিলাম। কিন্তু এখন তো তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি পুরোপুরি ঠিক আছো, তাই আমি এখন এখান থেকে যাচ্ছি, কারণ আমাদের গ্রুপের লিডার আমাকে ডেকেছে। কিন্তু কোনো টেনশন করো না, আমি তোমার সাথে আবার বিকেলে দেখা করার জন্য আসবো। আর এরই সাথে সে সেখানে অনেক সেক্সি আন্দাজে বলে, বিকেলে যখন আমি আবার আসবো তখন আমরা আবার ওইসব কিছু করব, ঠিক আছে? এটা শুনে সেখানে সাইয়ানো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, দ্রুত চলে এসো, আমিও এর জন্য বিকেলে তৈরি হয়ে থাকবো। সেখানে তাদের কনভারসেশন শেষ হওয়ার সাথে সাথেই কিউন আর তার কাজের মেয়ে সেই রুম থেকে বের হয়ে আসে। তখনই সেই কাজের মেয়ে বলে, আমার মনে হয় আপনার হাজবেন্ড আমাদের সব কথা শুনে ফেলেছে। এটা শুনে কিউন বলে, না, এরকমটা হতেই পারে না, কারণ সে আমার উপর অনেক বেশি বিশ্বাস করে। আর যদি সে সেই সব কথা শুনেই থাকতো তাহলে সে অন্তত পক্ষে আমাকে সেই সব কিছু সম্পর্কে জিজ্ঞেস করতো। আর এখানে সে যেভাবে কথা বলছে সেটা দেখে আমি 100% শিওর যে সে আমাদের কোনো কথাই শোনেনি। প্রথমে তো আমি তাকে দেখে ভেবেছিলাম সে মরেই যাবে, কিন্তু এখন তো তাকে দেখে মনে হচ্ছে তার ভেতর এখনো জান বেঁচে আছে। এর মানে তার ভেতর এখনো ম্যাজিক্যাল পাওয়ার বেঁচে আছে। কিন্তু কোনো সমস্যা নেই,
আর 2-3 বার তার সাথে করলেই তার ভেতরের সব ম্যাজিক্যাল এনার্জি আমি অ্যাবজর্ব করে ফেলবো আর এরই সাথে সেও মরে যাবে। আর অন্যদিকে শাইয়ান বড় বড় শ্বাস নিচ্ছিল আর এরই সাথে সে সেখানে খুশি ছিল, কারণ সে এখানে অনেক অ্যামেজিং অ্যাক্টিং করেছে। আর এরই সাথে সে ভাবছিল অস্কার অ্যাওয়ার্ড তো আমারই পাওয়ার কথা ছিল, কারণ আমি এখানে আমার অ্যাক্টিং এর সাহায্যে তাকে কত ভালোভাবে বোকা বানিয়েছি। এরপর সে সেখানে বসেই এই ওয়ার্ল্ডের শাইয়ানের পুরো মেমোরি দেখে ফেলে। আর এই সব কিছু দেখার পর সে সেখানে অনেক বেশি ইরিটেটিং হয়ে বলে এই ওয়ার্ল্ডের শাইয়ান সত্যি অনেক বড় ইডিয়েট ছিল, কারণ সে এখানে তাকে বিয়ে করেছে আর এরই সাথে সে তার সাথে এত সময় ধরে আছে, কিন্তু এরপরেও সে তার সম্পর্কে কিছুই জানে না, যা ইউজ করে আমি এখানে তাকে কোনোভাবে বাধা দিতে পারবো। কিন্তু এখন যেহেতু এই বডিতে আমি চলে এসেছি, তাই আমাকেই কিছু না কিছু খুঁজে বের করতে হবে যার সাহায্যে আমি তাকে বাধা দিতে পারবো, নয়তো সে শুধুই আমাকে ব্যবহার করবে আর ব্যবহার শেষে ফেলে দেবে। আর তার মেমোরি চেক করেই সে এই জিনিসটা জানতে পারে যে এই ওয়ার্ল্ডের মধ্যে ম্যাজিক এক্সিস্ট করে। এখানে কিছু মানুষের কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে আর তারা ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে পারে, আর কিছু মানুষ একেবারেই সাধারণ। আর এখানে যারা ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে পারে তাদেরকে কাল্টিভেটর বলা হয়। আর এই কাল্টিভেটর 3টা লেভেল আছে। এদের মধ্যে প্রথমটা হলো পোস্ট সিলেকশিয়াল, দ্বিতীয়টা হলো প্রি সিলেকশিয়াল আর তৃতীয়টা হলো মাল্টি সিলেকশিয়াল। আর এই 3 লেভেলের এক একটা লেভেলের মধ্যেও 9টা করে লেভেল আছে। আর এই ছেলে শুধু এতটুকুই জানতো, সে এই ওয়ার্ল্ডে এত বছর থাকা সত্ত্বেও সে কিছুই জানে না। সত্যি সে অনেক বড় একটা ইডিয়েট ছিল। এইসব বলতে বলতেই সে সেখানে ভাবছিল আমাকে দ্রুত এখান থেকে পালাতে হবে, নয়তো সেই ব্যাড ওমেন শুধু আমাকে তার টয় হিসেবে ইউজ করবে আর সবশেষে আমাকে মেরে ফেলবে। এইসব ভেবেই সে যখনই সেখান থেকে ওঠার ট্রাই করে তখনই সে সেখানেই নিচে পড়ে যায়। আর এরই সাথে সে ভাবছিল দেখো তার বডি কত বেশি উইক হয়ে গেছে, সে এতদিন যাবৎ কোনো কিছুই খায়নি, এভাবেই বেহুশ হয়ে কোমায় পড়েছিল, যার জন্য তার বডি এই মোমেন্টে এত বেশি উইক হয়ে গেছে যে সে ঠিক করে চলতেও পারছে না। তখন সে সেখানে ভাবছিল যদি এভাবেই সে আর 2-1 বার আমার সাথে সেই সব কিছু করে তাহলে তো আমি শুকিয়েই মরে যাব। আমি কি ভেবেছিলাম যে আমি সেই ওয়ার্ল্ডে মরে যাব আর অন্য একটা ওয়ার্ল্ডে চলে আসব, এরপর আমি সেখানে পিসফুলি আমার লাইফ কাটাবো। কিন্তু দেখো এখানে তো আমার সাথে সবকিছুই উল্টো হচ্ছে। কিন্তু আমি তো অনেকগুলো মানুয়া আর কমিকের মধ্যে পড়েছিলাম যে যখনই মেন ক্যারেক্টার মরে অ্যানাদার ওয়ার্ল্ডে চলে আসে তখনই তার কাছে কোনো না কোনো একটা সিস্টেম চলে আসে যেখানে সেই ওয়ার্ল্ডের সব ম্যানুয়াল চলে আসে আর অনেকগুলো টাস্ক চলে আসে, আর তাকে সেই ওয়ার্ল্ডে কিভাবে কি করতে হবে সেই সব কিছুই সেখানে উল্লেখ করা থাকে। কিন্তু এখানে আমার সিস্টেম কোথায়? আমার কাছে তো কিছুই আসেনি। তার এতটুকু বলতেই সেখানে তার সামনে সিস্টেম অ্যাপিয়ার হয়ে যায় আর বলে দেখো আমি এখানে। এটা দেখে শাইয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে দেখো আমার কাছেও সিস্টেম চলে এসেছে, এর সাহায্যে নিশ্চয়ই আমি অনেক বেশি স্ট্রং হয়ে যাব আর এরই সাথে আমি আমার লেভেলও অনেক দ্রুতই অনেক বেশি বাড়িয়ে ফেলবো। আর তার এই লেভেল আপের চিন্তার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই মানওয়ার প্রথম 2-1টা এপিসোড একটু বোরিং হবে, এরপর থেকেই ইন্টারেস্টিং সিন আসতে শুরু করবে। তাই এখন আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।